আসসালামু আলাইকুম। মুনমুনস ডেজে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে কই পাতুরি। কই পাতুরি তৈরি করার জন্য অবশ্যই আমাদের লাগবে কই মাছ এবং সেই সাথে লাউ পাতা। প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিব। সেই মিক্সিং বোলে পরিমাণ মতো আদা রসুন বাটা, সেই সাথে লবণ, জিরা, মরিচ, হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে মাখিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমরা কই মাছ দিয়ে দেব। কই মাছের গাটা আগে চিড়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে কই মাছের ভেতরে প্রবেশ করতে পারে। মশলাগুলোর মধ্যে যখন কই মাছটা খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমরা এটাতে আরও কিছু জিনিস যোগ করব। কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাছটাকে আবারও মাখিয়ে নিতে হবে। এতে করে কই মাছের টেস্ট অনেক বৃদ্ধি পাবে এবং যখন আমরা কই পাতুরিটা ভাতের সাথে খাবো তখন পেঁয়াজ এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা আমাদের খাবারের টেস্টকে আরও বহু গুণে বাড়িয়ে দেবে। কই পাতুরির জন্য লাউ পাতা দিয়ে করাটাই ভালো। আমরা আমাদের ছাদ বাগানের একদম ফ্রেশ টাটকা লাউ পাতা পেরে নিয়ে এসেছিলাম কই পাতুরি তৈরি করার জন্য। লাউ পাতার মধ্যে খুব সুন্দর করে কই মাছ দিতে হবে, সেই সাথে মশলাগুলো একটু করে দিয়ে দিতে হবে এবং যদি আপনারা ঝাল বেশি খান সেক্ষেত্রে আলাদা করে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। সব জিনিস দিয়ে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে পাতাটা আটকিয়ে নিব। অনেকে এখানে টুথপিক ব্যবহার করে, অনেকে এটাতে সুতো দিয়ে বেঁধে দেয়। আমরা এমন কোনো কিছুই করব না, শুধু পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিব। একটা ফ্রাই প্যানে আমরা সরিষার তেল দিব। সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা পাতুরিগুলো এক এক করে দিয়ে দিব। মিডিয়াম থেকে লো হিটে খুব সুন্দর করে আমরা পাতুরিগুলোকে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঝটপট কই পাতুরি। সাদা ভাতের সাথে অসাধারণ লাগে এই পাতুরিটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এমন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।